মঞ্জুর করে নিয়ে ওই অতিথিদের আল্লাহ তুমি শেফায়ে আজেলা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাদের কেরাম ওয়াজিবুল এহতেরাম জনাব সভাপতি মহোদয়, আজকের মাহফিলের সভাপতি ছিলেন আলহাজ প্রফেসর চৌধুরী মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি অসুস্থ, তিনি ক্যাপিটাল সিটি ঢাকায় অবস্থান করছেন। আপনারা সবাই দোয়া করুন আল্লাহ তাকে শেফায়ে কামেলা শেফায়ে আজেলা যেন দান করেন। আরো আওয়াজ করে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নূরে আলম চৌধুরী। আজকের মাহফিলের প্রধান প্রবক্তা আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি। বিশেষ অতিথিবৃন্দ, তার মধ্যে আমার খুব কাছের মানুষ, ব্লাড কানেক্টেড অ্যান্ড রিলেটেড জনাব মোহাম্মদ ফজলে ইলাহি মুকুট চৌধুরী সহ বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, সমবেত সুধী মণ্ডলী, আমার প্রাণপ্রিয় ঠাকুরগাঁওবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, এই বয়সে এই পরন্ত বেলায় মহান রবের পক্ষ থেকে দুটি কথা বলতে পেরে, আপনাদেরকে সাথে নিয়ে এই কোরআনের প্ল্যাটফর্ম থেকে জমিনে আকাশের একচ্ছত্র সম্রাট রাজাধিরাজ স্বয়ংভূ স্বয়ংক্রিয়, যিনি অলিনল, যিনি সুপ্রিম পাওয়ার এন্ড অথরিটি, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যার শুরু নাই, যার শেষ নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, আরে না যার আছে বাবা, না আছে সন্তানাদি, তার দরবারে কালেমাতুশ শুকর আদায় করে আমি এবং আমরা, তিনি এবং তাহারা সমস্বরে স্পষ্ট ভাষায় একযোগে আওয়াজ করে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলেন নাই এখনো, কপালটা ভালো করার জন্য সেকেন্ড চান্স, নো ডাউট, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছেন অসংখ্য। আমার কাছে রিপোর্ট আসছে অসংখ্য মা বোনেরা আসছেন। আপনারা আসবেন তো? আপনাদের ওয়াজ বেশি প্রয়োজন। কথা বলেন, কথা বলে না? আপনাদের ওয়াজ বেশি প্রয়োজন। লেডাসের ওয়াজ 52 বছর করলাম, অলরেডি হ্যাজ গান। বাংলাদেশের সর্বপ্রথম শিশু বক্তা এই অধম খাকসা। ফখরান নয়, শুকরান লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এই বিদ্যাপীঠের ময়দান থেকে আপনাদের ব্যাপারে কথা হবে। তবে আমার ভাইরা, আপনারা ফ্রাস্ট্রেশনে ভুগবেন না, হতাশ হবেন না, দুর্বল হয়ে যাবেন না। আপনাদের জন্য কুইনাইন ট্যাবলেট নিয়ে এসেছি, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার হাতে দেখি, আওয়াজ করে বলতে হবে। কোন ষড়যন্ত্র এই কোরআনের কাছে টিকবে না। এটা কষ্টি পাথর, এটা কি
এটা কষ্টি পাথর, কোন ষড়যন্ত্রই টিকবে না। এই 30 পারা কোরআনের ভিতরে আমার মা বোনদের কথা আছে না নাই? আমাদের কথা আছে না নাই? আমাদের কথা আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হারি, সাঁতার, চান্দাল, মুচি, মেথর, জেলে, তাঁতি, নাপিত, ধোপা, বাংলু, লম্বু, নামাজি, বেনামাজি, হাজি, গাজি, পাজি, আলেম, জালেম, লুচ্চা, গুন্ডা, মদারু, সোদারু, ঘুষারু, জুয়ারু, লম্পট, কমিনা, বদমাই, নিমক হারাম, হারামজাদা, অসত্য, বেয়াদব, এই পৃথিবীতে যারাই আছে, যারাই ছিল, অনুষ্ঠিতব্য কিয়ামত পর্যন্ত যারাই আসবে, তাদের জন্য খোরাক রেখে দিয়েছেন আমার আল্লাহ। এটা কি নাম? এই চেয়ারম্যান ভাইরা আপনারা বলেন কি নাম? এই দক্ষিণবঙ্গের চেয়ারম্যান ভাইরা আপনারা বলেন কি নাম? এবার উত্তর বাংলার চেয়ারম্যান ভাইরা আপনারা বলেন কি নাম? এটা খেল তামাশার কিতাব নয়। আল্লাহর কোরআন বীর ও কাপুরুষদের জন্য নাজিল হয় নাই, নফসের দাস আর দুনিয়ার গোলামদের জন্য নাজিল হয় নাই। বাতাসের বেগে ভেসে চলা কীট পতঙ্গ প্রতি অঙ্গে রঙিন হওয়াদের জন্য এ আল কোরআন নাজিল হয় নাই। এ আল কোরআন নাজিল হয়েছে এমন এক মাস্তান, এমন এক দেওয়ানা, এমন এক পাগল ফারাদের জন্য যারা বাতাসের গতি বদলে দেবার দৃঢ় ইচ্ছা পোষণ করে, যারা চলন্ত ট্রেনের গতি ধারা বাম হাত দিয়ে দাবিয়ে রাখতে পারেন, যারা উড়ন্ত ট্রেনের গতি ধারা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনির মতো কলেমায়ে তাইয়্যিবার ফুৎকার দিয়ে ভূপাতিত করে দিতে পারেন। আর এখানে তারাই সক্ষম যারা পরকালের বিনিময়ে দুনিয়ার ত্রিতলা বিশিষ্ট উচ্চ প্রসাদের মোহ মায়া লোভ লালসা নারী বাড়ি গাড়ি এমনকি ফাঁসি এমনকি জেল জুলুম বরণ করে নিয়া দুর্গমগিরি কান্তার মরু দুষ্কর পারাবার লঙ্ঘিতে হবে। রাত্রি নিশীথে হয়ে যাত্রীরা পরাশরে হুঁশিয়ার, দুলিতেছে তরি ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, কে আছে জওয়ান ভগবান হাগিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতেই হবে পারি, নিতেই হবে তরিপার। চললে নৌজুয়ান, শুনলে ফাতিয়া খান, মৃত্যুর দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই 52 বছরে এই 30 পারা কোরআন মন্থন করে আমার ওস্তাদের দোয়া, আমার মা বাবার দোয়া, আপনাদের মতো তৌহিদি জনতার ভালোবাসা এবং দোয়া, এই 30 পারা কোরআন টপ টু বটম বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত টপ টু বটম আমি 10টি জিনিস বের করেছি। কয়টা জিনিস? আমি কানে কম শুনি, বয়স হয়ে গেছে। জোরে বলেন, কয়টা জিনিস? 10টা জিনিস বের করেছি, বলা যাবে না সবগুলো। আমি একে একে বলতেই থাকবো যতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা আল্লামা এখানে উপস্থিত না হবেন ইনশাআল্লাহুল আজিজ। রাজি? রাজি? কারা কারা রাজি নাই 2 হাত তুলে আল্লাহরে দেখান। এই চেহারা দেখতো রে, কয়টা হাত উঠছে? কোথায় নাই? তাহলে বোঝা গেল পক্ষে ও কথা বলে না। তাহলে বোঝা গেল আরে পৌষ মাসের কোন করে শীত আসছে নাকি? তো বলেন না কেন কথা? তাহলে বোঝা গেল পক্ষে এবার কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ এবং রসুলের পক্ষে কারা কারা আছেন 2 হাত তুলে আল্লাহরে দেখান। আমারে না, আল্লাহরে দেখান। হাত সোজা করেন, টান টান করে ধরেন। আমার বেহাই মুখ, আমি হাত নামাইতে বলি নাই তো, হাত ধরে রাখেন। আমার বেহাই এবং সুদীজন, গুরুজন, প্রিয়জন, শ্রদ্ধা ভাইয়েরা, সুশিক্ষিত বুদ্ধিজীবী, হাইলি এবং হায়ার এডুকেটেড পার্সনদের দৃষ্টি আকর্ষণ করব। লক্ষ্য করুন, জীবনে অনেক গোলাপ চামেলি মিলি চাপা বরলের ফুলের বাগান দেখেছেন। এই হাতগুলো একটু এরকম করেন তো, করেন। আমার সম্মানিত সুদীজন একটু তাকায় দেখেন,
আল্লাহর বান্দারা আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে? বলেন আলহামদুলিল্লাহ। এইবার যেহেতু হাত তুলেছেন, হাত নামানো যাবে না, ফজরের নামাজ পর্যন্ত চলতে থাক না। এবার তাকায় দেখেন, যেহেতু হাত তুলেছেন সেহেতু আপনারা বলতে থাকুন নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে হয় না, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। হাত ধরে রাখেন, হাত নামাবেন না, হাত ধরে রাখেন। এই ছেলে সোজা কর, ডায়াবেটিস নাকি দেবো বেলা সোজা। অ্যাটেনশন প্লিজ, লুক এট টু মি, আই সেড টু ইউ, ডোন্ট ডিস্টার্ব প্লিজ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি আর কোনোদিন জ্বলবে না, তাই বলে কি ভীরুর মতো বসে থাকা চলবে না। মুসলিম জাগে কারবালার শেষে কঠিন শপথ করে, লাখো শহীদের কলিজার দামে নতুন পৃথিবী গড়ে, সেই মুসলিম চিরই উঠলাম, তাই তো বজ্র শপথ নিলাম, আল্লাহর রাজ গর্ব এবার চির শান্তি সুখের নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। আওয়াজ করে বলেন আমিন। এবার 40টা গরু জবাই করে শত শত মানুষকে খাওয়াইয়া এই দোয়ার মূল্য হবে না? আওয়াজ করে বলেন আমিন। 30 পারা কোরআন খুঁজে ঘাটে কয়টা পাইছি? কয়টা? 10টা। তার মধ্যে 1 নম্বর হলো ভালোবাসতে হবে আল্লাহ। কাকে ভালোবাসতে হবে? কাকে ভালোবাসতে হবে? 1 নম্বরে হলো ভালোবাসা হবে আল্লাহর জন্য। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম জীবন দিলেন, যেমনি ভাবে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম আল্লাহর জন্য জীবন দিলেন, যেমনি ভাবে ফাঁসির মঞ্চকে হাসি মুখে বরণ করলেন, যেমনি ভাবে আল্লামা মামুনুল হক, আল্লামা মরহুম গফুর, আল্লামা শফি রাহমাহুল্লাহ যেমনি ভাবে দ্বীনের জন্য মুশাহেদা মুরাকাবা করেছেন, তেমনি ভাবে আমরাও প্রস্তুত এক আল্লাহকে ভালোবাসার জন্য। রাজি আছেন? আজান হবে, দোকান বন্ধ হবে, আজান হবে, সব কাজ বন্ধ হবে, গেট নক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভালোবাসা খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক লোক গাঁটটি দিয়ে দোয়া মুখস্থ করছে, অনেক দোয়া, কিন্তু বেচারা জানে নাই